আমাদেরকে বিএনপি করা কি অপরাধ ছিল? আসলে গত 17 বছর আমি বাড়িতে থাকতে পারি নাই, যেহেতু ওরা একতরফাভাবে নির্বাচন করে ক্ষমতায় আসেন। 4 তারিখে যে গণহত্যা করেছে আওয়ামী সন্ত্রাসী বাহিনী, বাংলাদেশের ইতিহাসে এটা নজির স্থাপন করবে। শুধু বিএনপি করার অপরাধে আমার বাড়িঘরের উপর একাধিকবার হামলা করা হয়েছে। মামুনের সন্ত্রাসী বাহিনী হামলা চালায়, ওখানে আমাকে মেরে রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। আমার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, আমার পরিবারের উপর অমানসিক নির্যাতন করা হয়েছে। দেশীয় অস্ত্র দিয়ে আমার বাড়িঘরের দরজা জানালা একাধিকবার কোপানো হয়েছে, যেটা আসলে আমরা এই বিএনপি করাটাই আমাদের গত 17 বছর মনে হয় যে অপরাধ ছিল। তারা যেগুলো করেছে সেম কাজটা যদি আমরা করতে যাই, তাহলে দেশে 5 তারিখের পর থেকে পরিস্থিতি ভয়ঙ্কর তৈরি হইতো। আমি নাসিরউদ্দিন, জেলা দাগনভূঞা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, এবং 2016 সাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি দানের শীষ প্রতীক নিয়ে মাতবুই ইউনিয়ন থেকে বিএনপি প্রার্থী চেয়ারম্যান প্রার্থী ছিলাম। 2008 সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, তখন থেকেই আমাদের উপর নির্যাতন শুরু হয়। বিশেষ করে 2014 সালের পর থেকে নির্যাতনটা বেড়ে যায়, যেহেতু ওরা একতরফাভাবে নির্বাচন করে ক্ষমতায় আসেন। এরপর থেকে আমাদের এই 7 নং মাতবুই ইউনিয়নের মামুন, যে বিনা ভোটের অবৈধ চেয়ারম্যান ছিলেন এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন, একজন ক্যাডার হিসেবে উনি এলাকায় রাজত্ব সৃষ্টি করেছেন। 2014 সালে জাতীয় নির্বাচন যেহেতু ঘোষণা হয়েছে, আমরা বিএনপি থেকে নির্দেশনা ছিল আমরা নির্বাচন প্রতিহত করব বা বর্জন করব। ওই প্রেক্ষাপটে আমরা নির্বাচন প্রতিহত করা বা আমরা বর্জন করেছি, আমরা দলের সিদ্ধান্ত মেনেছি। ওই আঙ্গিকে ওরা আমাদের বাড়িঘরে তখনও 2014 সালেই হামলা শুরু করে নির্বাচন পরবর্তী সময়, এবং উপজেলা নির্বাচন হয়েছেন তখনও হামলা আমাদের এলাকায় আসার পরিস্থিতি ছিল না। পরবর্তীতে 2016 সাল যখন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘোষণা করেন, আমাকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়। দানের শীষ প্রতীক নিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করি। আমি মনোনয়ন ফরম সংগ্রহ থেকে শুরু করে জমাদান পর্যন্ত আমার উপর আমার বাড়িতে একাধিকবার ভয়ভীতি দেখানো হয়েছে, আমি যেন মনোনয়নটা জমা না দিই। তারপরে আমি সকল কিছু ভয় কাটিয়ে বা পরিস্থিতি মোকাবেলা করে আমি মনোনয়ন জমা দিই ডিসি অফিসে। দাগনভূঞা তখন পরিস্থিতি ছিল না, দাগনভূঞা উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন জমা দেওয়ার মতো। জমা দেওয়ার পরে আমার মনোনয়ন বৈধ হয়। বৈধ হওয়ার পরে আমি মার্কা নিয়ে যখন গণসংযোগ শুরু করি, 15 মে আমি 2 নম্বর ওয়ার্ড শেষ করে 3 নম্বর ওয়ার্ড জেলে বাড়ির সামনে গেলে আমার উপর মামুনের সন্ত্রাসী বাহিনী হামলা চালায়, ওখানে আমাকে মেরে রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। ওরা ভাবছে আমি হয়তো মারা গেছি, যার কারণে ওরা চলে গেছে। এরপরে ওইখানে জেলে বাড়ির কিছু মহিলা আমাকে ধরে, পরবর্তীতে আমাদের এখান থেকে কিছু লোকজন গিয়ে ধরে আমাকে সিএনজি যোগে সদর হাসপাতালে নিয়ে যায়। এরপরে ভোটের দিন আগের দিন রাতেই আমার বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। তখনকার সময় স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ হয়, আগের রাতেই আমার বাড়িতে বোমা হামলা হয়। পরের দিন সকালে আমরা যথারীতি ভোটের কেন্দ্রে যখন যাই, আমার বাবা, আমার বড় ভাই মাইনুদ্দিন, আমার উপর কেন্দ্রে হামলা হয়। হামলা শেষে তারা ওইখানে ক্ষান্ত হয় নাই। মামুন বাহিনী, সন্ত্রাসী মামুনের কার্যক্রম এত ছিল, যেটা আমরা আসলে বলে বুঝাইতে পারবো না। তখন ওরা আবার আমার বাড়িতে যায় হামলা করে। ওই দিনই বিভিন্ন সময় আমার বাড়িতে গিয়ে হামলা করে। আমার দরজা জানালা এখনো গেলে আপনারা দেখবেন ঘরের কি পরিস্থিতি আমার। এর পরবর্তীতে 2018 সাল নির্বাচনে আমাকে আলিপুর কেন্দ্রে ভোট দিতে গেলে আমার উপর আবার হামলা হয়। কেন্দ্র থেকে ভোট দিয়ে আমি বের হয়ে আসার পরে আমাকে বলে যে দানের শীষে কেন ভোট দিছি। এই মামুনের বাড়ির সামনেই আমার উপর হামলা করে। মামুনের সন্ত্রাসী দেলোয়ার সহ একাধিক নেতা ছিল, অনেক লোক ছিল যারা মুখোশ পরা ছিল, অনেককে আমি চিনি না, দেলোয়ারকে আমি চিনছি। 18 সাল পরবর্তী আমরা 2024 সালে যখন নির্বাচন ঘোষণা করে, 28 অক্টোবর আমরা ঢাকাতে প্রোগ্রামের পরে আমরা বিএনপি কর্মসূচি ঘোষণা করে। ওই কর্মসূচির অংশ হিসেবে আমরা এলাকায় আসি বা আমরা ফেনী ছিলাম। এলাকা তো আমি আসলে গত 17 বছর আমি বাড়িতে থাকতে পারি নাই, তাদের অত্যাচারে অবিচারে এলাকা থাকা সম্ভব হয়নি। আমি ফেনীতেই থাকতাম শহরে, মাঝে মাঝে ফেনীতেও থাকা সম্ভব ছিল না। এরপরে 28 অক্টোবর পরবর্তী সময় যখন হরতাল অবরোধ দেয়, তারা আমার বাড়িতে এবং আমাদের ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলুর বাড়িতে হামলা করে। একই দিন ভাঙচুর করে এবং দরজা জানালা কোপায়।
ক্ষত বিক্ষত করে। এই 28 অক্টোবরের পরবর্তী ধরেন 7 জানুয়ারি পর্যন্ত তো নির্বাচনী প্রক্রিয়া, ওরা যতটুকু তারা করার দরকার, যেটা যেটা করার দরকার এটা করছে। আমাদের উপর যে নির্মম নির্যাতন করেছে, এটা আসলে দেশকে তারা কিভাবে শুষে নিয়েছেন এটা আপনার জাতি বা আপনারা অবগত আছেন। গত 5 আগস্টের পূর্বে 4 তারিখে যে গণহত্যা করেছে আওয়ামী সন্ত্রাসী বাহিনী, বাংলাদেশের ইতিহাসে এটা নজির স্থাপন করবে। কারণ তাদের 4 তারিখের এই গণহত্যা মানে বাংলাদেশে আর কোথাও এরকম হয় না। একই দিনে 13 জনকে মারা হয়েছে এবং তারা মারার পরেও এখন পর্যন্ত তাদের মধ্যে বিন্দু পরিমাণ অনুশোচনা নাই। সেটার মূল কারণ আমি যেটা দেখতেছি বিভিন্ন মাধ্যমে, সে ফেসবুকে এই যে মামুন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, কুখ্যাত সন্ত্রাসী, সে 4 তারিখে ফেনী থেকে যখন গুলি খেয়ে আসছে, বিভিন্ন দিকে দিক বিদিক ছুটে গিয়ে বিভিন্ন সিএনজি যোগে বিভিন্ন লোক বিভিন্ন দিকে চলে গেছে। সিলোনিয়ার একটা ছেলে যেটা সরওয়াজান মাসুদ, ওই মাসুদ এই ব্যাকের বাজার দিয়ে দাগনভূঞা সদর হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছে, গুলিবিদ্ধ অবস্থায় তাকে এখানে সিএনজি থেকে নামিয়ে মৃত্যু নিশ্চিত করে সে এখান থেকে পাঠাইছে হাসপাতালে। এখানে ওটা অলরেডি ওরা মামলায় উল্লেখ করছে, আমি যেটা জানি। এই কুখ্যাত সন্ত্রাসী ব্যাকের বাজারে 4 তারিখে যে ঘটনা ঘটাইছে, তার ভিতর কোনো অনুশোচনা আমি দেখি না। যে সে একটা মানুষকে জীবিত মানুষ মানে জিন্দা মানুষকে খুন করছে তার নিজের হাতে, এটার মধ্যে তার কোনো অনুশোচনা নাই। তার এখনো পর্যন্ত সে বিভিন্ন ফেসবুকের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার এলাকার বিভিন্ন ছেলেপেলেদেরকে হুমকি দিচ্ছে। আমি কিছুদিন আগে, গত 4-5 দিন আগে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, তার স্ক্রিনশট নিয়ে সে হুমকি দিচ্ছে। এবং গত পরশুদিন সে আফ্রিকাতে একটা প্রোগ্রাম করে, যে প্রোগ্রাম থেকে হুমকার দিচ্ছে তারা দেশে আসলে দেখে নিবে। তো গত 17 বছর তারা যেটা করছে, তার যদি আমরা 5% করি, তাদের অস্তিত্ব পাওয়া যাবে না। কিন্তু আমরা তো দলের নির্দেশনার বাইরে কোনো কিছু করতে চাচ্ছি না এবং করবো না। দল যে সিদ্ধান্ত দিবে, আমাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করব। আমাদের দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, কোনো বিশৃঙ্খলা করা যাবে না এবং দলের মধ্যে কোনো বিশৃঙ্খল লোকের জায়গা দেওয়া যাবে না। বিশেষ করে আওয়ামী লীগের কোনো লোককে আমাদের দলে স্থান দেওয়া যাবে না। এই হলো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ। আমরা ওনার নির্দেশ মোতাবেকই চলতেছি এবং চলবে ইনশাল্লাহ।